জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ হইলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ হইল কেন? একটু মনোযোগ। আমি বলেছিলাম নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? জোরে কোন কার সাথে? এ বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাম মাগরিবের টাইমে তিনি মওলার সঙ্গে দিদার করার জন্য তিনি 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। আমি বলেছিলাম মাগরিবের টাইমে কেন 3 রাকাত নামাজ আল্লাহ ফরজ করলেন? মূল আলোচনা কিন্তু এই জায়গায় ছিল, মনে আসেনি আপনাদের? আসেনি? মাগরিবের টাইমে দাউদ আলাইহিস সালাম তিনি 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন তাওবার আয়াত যখন তেলাওয়াত করতেছেন, তাওবার আয়াত যখন তেলাওয়াত করতেছেন, কইরা তিনি 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়ে যখন উঠবেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, দাউদ তোমার তওবা কবুল করে নিয়েছে, এবার তুমি সালামটা ফিরাইয়া নাও। যদিও তিনি 4 রাকাতের নিয়ত করেছিলেন, কিন্তু 3 রাকাত নামাজ পড়ার ভিতরে আল্লাহ দাউদ নবীর তওবা কবুল করেছেন। আল্লাহ কয়, দাউদ তুমি সালাম ফিরাইয়া নাও। আল্লাহর হুকুম যখন চলে আসছে, আর কি তিনি 1 রাকাত নামাজ বাড়াইয়া পড়তে পারেন? কমাইতে পারবেন? আল্লাহর হুকুম চলে আসছে নামাজের ভিতরে যে দাউদ এবার তুমি সালাম ফিরায় নাও, তোমার নামাজ কবুল হয়েছে, তোমার তওবা কবুল হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি যদিও 4 রাকাতের নিয়ত করেছিলেন, 3 রাকাত নামাজ পড়েই তিনি সালাম ফিরাইলেন। এই জন্য আমার আল্লাহ দাউদ নবীর সম্মানে মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ ফরজ করেছেন, যা উম্মতে মুহাম্মদীরা কিয়ামত পর্যন্ত মাগরিবের টাইমে 3 রাকাত আদায় করবে। আর এটার একটা হাকিকত হলো, মাগরিবের সময়টা হচ্ছে আখেরি ওয়াক্ত, দিন চলে যায়, রাত শুরু হয়, এই জন্য সময়টা থাকে খুব অল্প। যেই কারণে হয়তো রাত শুরু হবে, এই কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে 3 রাকাত পরেই সালাম ফিরাইতে বলছেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীরা মাগরিবের টাইমে 3 রাকাত ফরজ আদায় করবে। কথা বুঝে আসছে? আসুন সামনে যাই। এশারের নামাজ পড়িরা, এশারের নামাজ পড়িরা গোটা জাহানের পক্ষ হতে, এশারের নামাজ পড়িরা গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। জুরে জি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এশারের নামাজ পড়িরা গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। এই হলো 5 ওয়াক্তের নামাজ। পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। আমরা ভালো করে আজকে বুঝে গেলাম যে ফজরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন আদম আলাইহিস সালাম, জোহরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন হযরতে উজাইর আলাইহিস সালাম, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন দাউদ আলাইহিস সালাম, এশারের নামাজ পড়ে গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। এই হলো 5 ওয়াক্তের নামাজ। বাবাজিরা আমার, পূর্বের যুগের নবীগণ দূরের কথা, ওই নবীদের উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ শর্ত নয়, একমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া শর্ত। আমার নবী যখন মেরাজে গেলেন, মওলা পাকের দিদারে গেলেন, মওলার দিদার অর্জন করে আমার মায়ার নবী, দয়ার নবী উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই 5 ওয়াক্তের নামাজ ফরজ করে নিয়ে এসেছেন। আর আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া ছিল এক্সট্রা, কিন্তু আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা হলো নফল বন্দেগী। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আর তাহাজ্জুদ সম্পর্কে রাসূল বলেছেন, এটা কিন্তু বাদ দিলে হবে না। রাসূল বলেছেন যে রমজান মাসে কোন মহল্লা থেকে রমজানের শেষ দশকে অন্তত কোনো একজন যদি এতেকাফ না করে পুরাটা এলাকা দায়ী মুক্ত হয়ে যায়। ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাবে রাসূল বলেছেন যে কোন পাড়া মহল্লা থেকে অন্তত একজন লোক যদি তাহাজ্জুদ না পড়ে পুরাটা এলাকা আল্লাহর কাছে জিম্মি হয়ে যায়।
তাহাজ্জুদের নামাজের গুরুত্ব চিন্তা করে দেখেন। এর বিষয়ে রাসূল বলেছেন সর্বনিম্ন 2 রাকাত যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ আদায় করে তারপর পুরাটা এলাকা দায়মুক্ত হবে। তাহাজ্জুদের নামাজ সর্বোচ্চ 12 রাকাত, কেউ 10 রাকাতও পড়েন, কেউ 8 রাকাতও পড়েন, কেউ 6 রাকাতও পড়ে, কেউ 4 রাকাতও পড়ে। সর্বনিম্ন 2 রাকাত যদি আদায় করেন যেহেতু নফল বন্দেগী তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। কিন্তু বুজুর্গানে কেরাম তারা 12 রাকাত তাহাজ্জুদ আদায় করতেন। যেমন আমরা যেই মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ পড়ার পরে তিনি তাহাজ্জুদ কাজা না হওয়ার জন্য ফজর পর্যন্ত এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর একটানা ইবাদত করছেন আমাদের মাযহাবের ইমাম এবং আমাদের কাদরিয়া তরিকার যিনি ইমাম পিরানি পীর দস্তগীর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গাউসে পাকও এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা 40 বছর যাতে তাহাজ্জুদ কাজা না হয়। সুবহানাল্লাহ। আমরা কয়জন লোকে তাহাজ্জুদ পড়ি বলেন তো? হাতে গোনা 1-2 জন লোক, হাতে গোনা 1-2 জন লোক হয়তো পড়েন। আর না হলে জীবনে কয়দিন কয়বার আমরা তাহাজ্জুদের নামাজ পড়ছি? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একটা কথা শুনুন, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষার মধ্যে কিন্তু 33 পাইলো ফাঁস, ঠিক নেই ভাই সাহেব? পরীক্ষার মধ্যে 33 নাম্বার পাইলো ফাঁস। এই ফাঁসের কোন দাম আসেনি? তো ভালো স্টুডেন্ট যদি হয় তাহলে তাকে গোল্ডেন যদি পাইতে হয় প্রত্যেকটা প্রশ্নের আনসার দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের আনসার যখন লিখতে পারে, বলতে পারে, তখন তাকে 100-এ 100 দেওয়া হয়, নাইলে 80 দেওয়া হয়। A+ গোল্ডেন পাইতে গেলে 100-এ 100 পাইতে হয়। কথা কোন ঠিক না বেঠি? আর 33 পাইলে বিশেষ বিবেচনায়। তো মনে করেন ফরজ ইবাদত যারা করে এরা ওই 33 মার্ক পাইল আর কি, মোটামুটি গুনাহটা মাফ হইল। আর যারা আল্লাহর বন্ধু হবে, ওলি হতে চায়, তাহলে তাদেরকে ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল বন্দেগীগুলা একটা আমলও ছাড়তে পারবে না। প্রত্যেকটা আমল যদি সঠিকভাবে করা যায় ওই ব্যক্তিটাকে আল্লাহ বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ করে। তাহলে বলুন আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না?